কাছে এসো, কাছে এসো না। আপনারা এই মুহূর্তটি দেখে অনেকটা অবাক হয়েছিলেন এবং ম্যাচ ভাইরাল হয়েছিল, সেই প্রান্ত আজকে আমাদের সাথে আছেন। আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই। একটা ম্যাচ ভাইরাল মুহূর্তের মাধ্যমে আপনাকে দর্শক, আপনার ভক্তমহল নতুন করে চিনেছিল। আসলে সেই গল্পটা একটু সংক্ষিপ্ত করে শুরুতে আমাদের সাথে জানাবেন। এই প্রজেক্টটা আসলে আমার খুবই ফেভারিট, অ্যান্ড যেটা আপনি বললেন ম্যাস পপুলার হয়েছে এই প্রজেক্টটা। এটার অবদান, মানে এটার জন্য অবদান আসলে জাহিদ পিতম্বর আছে, অ্যাডকম, ইউনিলিভার, সবার, আমাদের একগুচ্ছ কদমের হোল টিম, ডিওপি, আমাদের হোল টিম, শুটিং ইউনিটের সবাই, দেন আমি, পূর্ণি, সো সবারই একটা অবদান আছে। একগুচ্ছ কদম আমার জন্য আসলে বলা যায় একটা টার্নিং পয়েন্ট। সো এই কাজটার পর থেকে আসলে মনে হলো লাইফটা ঘুরে গেছে। আমি জানি না এরকম কাজ আমি আর ভবিষ্যতে করব কিনা বা পাবো কিনা, বাট এটা আমার লাইফের সবচেয়ে ফেভারিট এখনও আপাতত। আপনার টিভিসি ওবিসির কাজের জার্নিটা বহু সময় ধরে, অনেকগুলো ভালো ভালো কাজ, গ্রামীণ ফোন, পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে আপনাকে দেখা যায়। আসলে সেই শুরুর গল্পটা কেমন ছিল এবং এখন পর্যন্ত সেই কাজটা নিয়মিত করছেন, ভালো লাগাটা একটু শেয়ার করবেন। বিজ্ঞাপনের স্কুলিংটা একটু ডিফারেন্ট। আমি বিজ্ঞাপনে অনেক কিছু শিখেছি, ব্র্যান্ডিং, পজিশনিং, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন কীভাবে হয়, অথবা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি নিজেকে পজিশনিংয়ের কথা চিন্তা করি যে আসলে আমি নিজেকে কীভাবে পজিশন করব, ইন্ডাস্ট্রি আসলে আমাকে কীভাবে চিনবে বা দর্শক আমাকে কীভাবে চিনবে, সো এই জিনিসগুলো আমি শিখেছি। সো বিজ্ঞাপনের আর্টিস্ট হওয়ার মানে এই না যে আসলে শুধু ভ্যালু অ্যাড করা, অ্যাজ অ্যান আর্টিস্ট শুধু ভ্যালু অ্যাড করা, যে আমি বিজ্ঞাপন করি, অনেক বিজ্ঞাপন করেছি, অনেক বিগ ব্র্যান্ডসে কাজ করেছি, এর চেয়ে বেশি আমি শিখেছি। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। যারা এই সেক্টরে কাজ করতে চায়, কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং, বিকজ এখানে এক্সপ্রেশন শিফট করতে হয় ন্যানো সেকেন্ডে। আমার চিন্তা করতে হবে, ন্যানো সেকেন্ডে এক্সপ্রেশন শিফট করতে হবে। ফিকশনে আবার একটু ডিফারেন্ট। বিজ্ঞাপনে কাজ করতে চায় এখনকার মানে আমাদের পরের জেনারেশন যারা, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমাদের জুনিয়ররা আমাকে জিজ্ঞেস করে, কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করছে, দেখা হয়েছে হুট করে, তো বললো যে ভাইয়া আপনার অনেক কাজ আমরা দেখি, আপনার ভার্সেটালিটির ফ্যান আমরা, আপনি লুক চেঞ্জ করেন, অনেক লুক শিফট করেন, অ্যান্ড অনেক ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার করেন, বিজ্ঞাপনও করছেন এটা আপনি। সো আমার কাছে ভালো লাগলো শুনে যে এটা নোটিস করে আমাদের পরের জেনারেশন। ওদেরকে বলবো যে আসলে প্রপার ডেডিকেশন দিয়ে কাজটা করতে, অ্যান্ড নতুন কিছু দিতে। অ্যাজ লাইক আমি যখন এক্সপেরিমেন্ট করা স্টার্ট করি তখন আমি একটা লুপহোল খুঁজে বের করছিলাম যে আচ্ছা, বিজ্ঞাপনের লুক শিফটটা হতো না, লাইক ভার্সেটালিটি যেটা আমরা বলি, যে প্রত্যেকটা বিজ্ঞাপনে লুক শিফট, কোনো না কোনো চেঞ্জেস। যদি আমি একটা গ্লাসও পড়তে পারি, অথবা আমার চুল স্পাইক হতে পারে, বা চুল সিথি হতে পারে, বা এনিথিং, চুল বড় হতে পারে, ছোটো হতে পারে, বাট লুক যে শিফটটা, ক্যারেক্টারের প্রয়োজনে লুক শিফট, ভার্সেটালিটি যেটা, সো এই জিনিসটার অভাব ছিল। আমার কাছে মনে হয়েছিল যে না, আমি এটা করতে পারি। সবাই এক লুকে যাচ্ছে, ওকে ফাইন, এটাও ভালো, বাট আমি একটু কিছু একটা পরিবর্তন আনি। সো আমি ওই এক্সপেরিমেন্টটা করি। সো আমি বলবো যে যারা আসবে, যারা আর্টিস্ট, যারা শুরু করেছে, আমাদের পরের জেনারেশন বা আমাদের জুনিয়ররা, তারা অবশ্যই নতুন কিছু দিক ইন্ডাস্ট্রিকে যখন নতুন কিছু দিবে, আসলে ইন্ডাস্ট্রি ডিফারেন্টভাবে ইউটিলাইজ করবে তাদেরকে। একটা ওন আইডেন্টিটি ক্রিয়েশনের একটা ব্যাপার আছে, যে আসলে ডিফারেন্টভাবে চিনবে, যে আচ্ছা ওকে, ফর এক্সাম্পল আবিদ বিন পারভেজ প্রান্ত, ও ভার্সেটালিটির জন্য ভালো। ছোট এবং পাশাপাশি বড় পর্দায়ও কাজ করার অভিজ্ঞতাটা রয়েছে। আপনি প্রিন্সেও কাজ করেছেন। আসলে সেই প্রিন্সের কাজ করার অভিজ্ঞতাটা একটু খুব সংক্ষিপ্ত করে শেয়ার করবেন। প্রিন্সের কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ম্যাসিভ। প্রিন্স আমার লাইফে মনে হয় যে আরেকটা টার্নিং পয়েন্ট হতে পারে। আবু হায়াত মাহমুদ ভাইয়া, হি ইজ আ গ্রেট ডিরেক্টর। আমার কাছে ওনাকে খুব ভালো লাগছে, অ্যান্ড উনি অনেক ফ্রেন্ডলি। অ্যান্ড দেন প্রিন্সের যখন সেটে গেলাম, তখন একটা আলাদা ভারত্ব অনুভব করলাম, আমি একটা ফিল্মের সেটে আছি। সো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। এখন দর্শক হলে যেয়ে দেখতে পাবে আসলে প্রিন্স কতটা ম্যাসিভ হয়েছে। আপনার তো বেশ কিছু ছোট ছোট নাটকে কাজ করা ছিল, এবং সেই শর্ট ফিল্মগুলোতে আপনার জার্নিটা আসলে কবে থেকে শুরু হলো
বা এখন আপনি সেটাকে কিভাবে উপভোগ করেন কাজের ক্ষেত্রে? আমার অভিজ্ঞতা খুবই ভালো, কিছু ভালো ভালো ডিরেক্টর পাচ্ছি আমি ফিকশনে, খুবই ভালো ভালো ডিরেক্টর। সো আমার ফেভারিট হয়ে গেছে অনেক মানুষ। সো তারা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, ডিফারেন্ট টাইপস অফ গল্প নিয়ে কাজ করছে, আমাকে ভালো ভালো স্ক্রিপ্ট দিচ্ছে। আমি আসলে ইন্ডাস্ট্রি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আমি এটা বলবো, বিকজ আম লাকি আনাফ। আমি শুরুর দিকেই আমি খুব ভালো ভালো ডিরেক্টরের সান্নিধ্যে আসছি এবং তারা আমাকে খুব পছন্দ করে। সামনে ঈদ, ঈদের প্রস্তুতি কেমন, ঈদ নিয়ে কি পরিকল্পনা থাকে, এবং এই রমজান ঘিরে শুটিং, একটু পুরো বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। এবারের প্রথম 10 রোজা আমি নামাজ কালাম, দেন প্রথম 10টা রোজা নামাজ পড়েছি, এবং শুটিংসগুলো আমি যতগুলো শুটিং করলাম সবগুলোতে আমি রোজা রেখেই করছি, আমি রোজা ভাঙি নাই। সো ইটস আ গ্রেট আমার কাছে মনে হয় ইটস আ গ্রেট প্র্যাকটিস, রোজা রেখে শ্যুট করা। মাঝে মধ্যে ব্রেন ফাংশন করে না, বাট তারপরও নিজেকে পুশ করা, তো নতুন কিছু শিখলাম। ঈদের দিনটা অন্তত কী করা হয়? ঈদের দিন ফ্যামিলির সাথে সময় দিই। ফার্স্ট নামাজ পড়ি, আব্বুর সাথে অলওয়েজ নামাজ পড়ি, ঈদের নামাজটা আব্বুর সাথে পড়ি সকালবেলা। সো ফ্যামিলির সাথে একটু সময় দিয়েই বের হয়ে যাই, ধানমন্ডি চলে যাই আমার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। সো আমাদের প্রত্যেকটা ঈদের রোজার ঈদের একটা সিস্টেম থাকে যে আমরা রোজার ঈদের সবাই একত্র হয়ে আমরা মজা করি। স্কুল ফ্রেন্ডসরা, স্কুল কলেজ সবাই একত্র হয়ে আমরা মজা করি, সারাদিন একটু ঘোরাফেরা করি, ভালো লাগে। ফ্যামিলির সাথে সময় দিই একটু সকালের দিকে, তারপরে ফ্যামিলির সাথে সময় দেওয়া হয় ঈদের দ্বিতীয় দিন থেকে। ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিজেকে কোন জায়গাটায় ভাবছেন? ভবিষ্যৎ পরিকল্পনা আমার মা চায়, সো আমার মা যেহেতু চায়, সো মায়ের স্বপ্নটা পূরণ করব। আমার মা চায় ছেলে একদিন বাংলাদেশের সুপারস্টার হবে, সো ওইখান থেকেই আমারও ইচ্ছা। একদম ঠিক মায়ের কথার বা মায়ের ইচ্ছের রেশ নিয়ে আমরাও আপনার জন্য শুভেচ্ছা জানাই। আপনি একজন বড় সুপারস্টার হয়ে আসেন, সেই প্রত্যাশাই থাকলো। দর্শক, আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব।